This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. স্থানীয় মানুষজনের বিক্ষোভের মুখে পড়েছেন অধীর রঞ্জন চৌধুরী। ঠিক কি হয়েছে সেখানে, কেন এই বিক্ষোভ এবং তার পরিপ্রেক্ষিতে অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্যই বাকি সবটা নিয়ে আমাদেরকে জানাবেন সোমা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমা। ঠিক কি হয়েছে? দেখো, অধীরবাবু নিয়ম মতো তার যেমন শিডিউল কর্মসূচি ছিল, অর্থাৎ নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিনি প্রচার করতে গিয়েছিলেন নওদাতে এবং শ্যামনগরের বিস্তীর্ণ এলাকা ঘুরে তিনি যখন গাড়িতে ফিরছিলেন সেই সময় তৃণমূলেরও কিন্তু একটি প্রচার অভিযান চলছিল সেই জায়গায়। সেখানে অধীরবাবুর গাড়ি আটকে ধরে বিক্ষোভ দেখায় তৃণমূলের কর্মী সমর্থকরা। অভিযোগ এমনটাই কংগ্রেসের তরফ থেকে করা হয়েছে এবং নেতৃত্ব দিয়েছেন মূলত সেখানকার যিনি তৃণমূলের ব্লক সভাপতি এবং মুর্শিদাবাদ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামানের নেতৃত্বে এই ধরনের হামলার অভিযোগ উঠে এসেছে এবং বেশ কিছুক্ষণ ধরে তাকে সেখানে বিক্ষোভ দেখানো হয় এবং অধীরবাবুকে গো ব্যাক স্লোগান দেওয়া হয় এবং সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য তার যারা নিরাপত্তা কর্মী ছিলেন তারা কোনোভাবে সেখান থেকে গাড়িটিকে বের করে দেওয়ার ব্যবস্থা করেন এবং পাল্টা কংগ্রেসের কর্মী সমর্থকরাও কিন্তু প্রতিরোধ গড়ে তোলেন। অধীরবাবু ইতিমধ্যেই পুরো ঘটনাটি তিনি নির্বাচন কমিশনকে জানিয়েছেন এবং তিনি বলছেন যে এটা সুপরিকল্পিতভাবে তার ওপর হামলার একটা ছক কষা হয়েছে এবং এই ছক কষা গতকালই কিন্তু তৃণমূল কংগ্রেস এই ছক কষার তারা কিন্তু ছক কষেছে এবং গতকাল যেহেতু এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সভা ছিল সেই সভার পর তার উস্কানিমূলক মন্তব্যের ফলেই কিন্তু তারা এই ধরনের অধীরবাবুর ওপর হামলার পরিকল্পনা করেছে এবং একই সঙ্গে তিনি কিন্তু পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন যে কার্যত পুলিশ এখানে দাঁড়িয়ে পুরো ঘটনা দেখেছে। এই ঘটনা যখন ঘটে তখন অধীরবাবুকে এখান থেকে বের করে দেওয়ার জন্য বা তাকে সাহায্য করার জন্য ছবি আমরা দেখতে পাচ্ছি যে কার্যত একটা ধস্তাধস্তি পরিস্থিতির সৃষ্টি হয় সেখানে এবং তাতে বেজায় অসন্তুষ্ট হন অধীর চৌধুরী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।